কিন্তু বাড়ির ভেতরে যাব, এ বাড়ির মালকিন যদি আমাকে বকাবকি করেন, আমার খুব ভয় করছে গো। আমি যে এত বড় বাড়িতে কখনো পা দিইনি, কে জানি বাবা কি থেকে কি হয়। না না, এই বাড়ির সবাই খুব ভালো। আমার কথা শোনো, তুমি ভেতরে যাও। আর কুণ্ডুবাবুকে নিয়ে তুমি চিন্তা করো না। ছোটবাবুকে নিয়ে যখন বাইরে গেছে তখন আসতে অনেক সময় নেবে। না না কাকা, আমি যাব না, এবার তাহলে তোমার মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে নাও তো। আচ্ছা। মনমতো বাবুর সাথে আপনার কি করে পরিচয় হলো? আপনি কেন এই কাজটা করলেন বলুন। মনমতো বাবু আমাদের থিয়েটার দলের একজন সিনিয়রের বন্ধু। আমার ছেলেটার এই অবস্থা, আমার এত টাকা লাগবে, সব কিছু জেনে উনি আমার সঙ্গে যোগাযোগ করেন। একদিন আসেন আমার কাছে আর বলেন যে আমি যদি আপনাকে ফাঁসিয়ে এই বিয়েটা করতে পারি তাহলে উনি আমাকে অনেক টাকা দেবেন। বিশ্বাস করুন, সেই টাকা দিয়ে না আমার ছেলের অপারেশনটা অনায়াসে হয়ে যেত। আমি তাই সেই অফারটা আর ফেরাতেই পারলাম না। কিন্তু কাজটা কতটা খারাপ, কতটা ঘৃণ্য, কতটা একবারও বুঝলে না? শুধুমাত্র টাকার জন্য একজন মানুষের জীবন তুমি নষ্ট করে দিতে চাইছিলে। আমি জানি এটা খারাপ কাজ, খুব খারাপ কাজ, কিন্তু আমার চোখের সামনে যতবার আমার ছেলের মুখটা ভেসে আসে না, ততবার আমি একটাই কথা ভাবি, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। তাই এই জঘন্য খারাপ কাজটা আমাকে করতেই হবে। অন্যের ক্ষতি করে নিজের ভালো করা যায় না। বিশ্বাস করুন, তখন আমার মাথা কাজ করছিল না। একমাত্র আমার ছেলের ছাড়া আমি কারোর কথা ভাবতে পারিনি। আচ্ছা, এই লাবণী দেবীকে, ইনি তো আপনার মা নন, তাহলে? লাবণী দেবী আমাদের থিয়েটার গ্রুপের একজন আর্টিস্ট। আমার কথা মতোই উনি এই কাজটা করতে রাজি হয়েছিলেন। ও, আপনারও কি টাকার দরকার পড়েছিল নাকি? আপনার অ্যাপিয়ারেন্স, চালচলন এতটাই স্বাভাবিক ছিল যে প্রথমবার আপনাকে দেখেই আমার সন্দেহ হয়। কারণ যে মানুষ চোখে দেখতে পায় না, তার খুব প্র্যাকটিস না থাকলে এতটা স্বাভাবিক মুভ করা তো সম্ভব নয় মিসেস বৈশাখী। আনন্দে থাকো, সুখে থাকো মা। থাক 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 মা, থাক, চিরসুখী হোক। মিসেস ঘোষ, আপনি যদি ওনাকে আরেকটু ট্রেনিং দিয়ে আনতেন না, তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম কিছু হলেও হতে পারত। আসলে আমি আমার দাদাভাইকে প্রতিদিনই খুব কাছ থেকে দেখি তো, তাই একজন মানুষ যে চোখে দেখতে পায় না, তার প্রতিদিন কি কি সমস্যা হতে পারে সেটা আমি খুব ভালোভাবে জানি। কিন্তু আপনারা প্রপারলি কিছু না জেনেই এই কাজটা করতে এলেন এবং ধরা পড়ে গেলেন। বিশ্বাস করুন মিসেস ঘোষ, আমি যে আপনাদের কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। ছি 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 ছি, এতটা নিচে আপনারা নামতে পারেন? শুধুমাত্র আমাকে, আমার ছেলেকে আর আমার পরিবারের সবাইকে অপমান করার জন্য, হিউমিলিয়েট করার জন্য এই কুৎসিত ষড়যন্ত্রটা আপনারা করতে পারলেন মিসেস ঘোষ? ছি 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 ছি, আপনাদের বিবিকে একবারও আটকালো না? ছি। সত্যি মানবিকতা বলে আপনাদের কিচ্ছু নেই। কথায় বলে না মিসেস ঘোষ, মানুষের ওপর বিশ্বাস হারানো একটা মস্ত পাপ। কিন্তু আপনাদের দেখলে মানুষ আর মানুষের উপর বিশ্বাস রাখতে পারবে না মিসেস ঘোষ। যান, বেরিয়ে যান আমাদের বাড়ি। আর এক মুহূর্তের জন্য আমি আপনাদের কাউকে সহ্য করতে পারছি না। জাস্ট গেট আউট। Just get out. কি হলো মিসেস বৈশাখী, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? দাঁড়ান বৈশাখী দেবী, দাঁড়ান।
অংশু, আমার মনে হয় না মিসেস ঘোষ ওনাকে আর কোনো টাকা দেবে, কিন্তু আমি দেব। অংশু, তুই ওনাকে চেক লিখে দিবি। ওনার ছেলের চিকিৎসার জন্য যত টাকা লাগবে সে টাকা আমি দেব। এসব তুমি কি বলছো আর্য? দাদা ভাই, তুই এখন এসব কথা বলে যাচ্ছিস? কতগুলো ফ্রডকে সাহায্য করবি? কিন্তু মৌলি, উনি তো পরিস্থিতির চাপে পড়ে এমনটা করতে বাধ্য হয়েছে। তবে আর্য, মানুষ কিন্তু চাইলেই নিজেকে যে কোনো পরিস্থিতিতেই ঠিক রাখতে পারে। হয়তো পারে বাবা, আর আমার মনে হয় উনি হয়তো এতটা শক্ত মনের মানুষ নন। আর তাছাড়া এই মুহূর্তে আমার কাছে ওনার ছেলে সুস্থ হয়ে ওঠাটা বেশি জরুরি। তবে হ্যাঁ, ওনাকে টাকা দেওয়ার আরেকটা কারণ আছে আমার কাছে। ভবিষ্যতে কোনোদিনও উনি যেন অন্তত টাকার জন্যে কাউকে না ঠকান। অংশু। হ্যাঁ দাদা ভাই। আসুন আমার সাথে। আর্য, আর্য, প্রশান্ত দা, গাড়িটা কি বাড়ির পেছনে পার্ক করা আছে? দাদু ভাই, দাদু ভাই, কোথায় যাচ্ছিস তুই? আর্য, তোমাকে আমি কোথাও যেতে দেবো না এখন। একা একা কোথায় যাচ্ছ তুমি? মা, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। কথা শুনে যাচ্ছি বটে, কিন্তু ওনারা যদি রাগ করেন আর আমার মিষ্টি বানানো যদি ওনাদের ভালো না লাগে, তাহলে যে আরো রাগ করবেন। টাকা তো দেবেনই না, উল্টে এ বাড়িতে দুধ দেওয়াও বন্ধ করে দেবেন। মাধব, মাধব, আমি এখন কি করব? তুমি একটু দেখো মাধব, তুমি একটু দেখো। আমি কিচ্ছুটি জানি না মাধব, আমি খুব মন দিয়ে মিষ্টিগুলো বানিয়েছি। এবার যা করার তুমি করো।
শহরের বাবু? যা, চলে গেলেন। এবার কি হবে? আজও যে ওনার কাছে ক্ষমা চাওয়া হলো না। ঝিরে